আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে কিছু দাঈ ইলাল্লাহ আসবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়ানো। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান এই হাদিসের বর্ণনাকারী, আমার নবী বলছেন সাতাকুনু দুআত, দাঈর বহুবচন দুআত, মানে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? জাহান্নামের দরজায়। তো নবী ছিলেন, আমার নবীর চোখ দেখতে আমাদের মতো হলেও আমার নবী তো সামনেও দেখতেন, পিছনেও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন। সূর্য গ্রহণের নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আমার নবী একটু পিছনে গেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণের নামাজ হচ্ছে, আপনি পিছনের দিকে চলে আসছেন, হঠাৎ করে হাত বাড়ালেন, কি করলেন ইয়া রাসূলুল্লাহ? জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, যদি এই ফ্রুট নিয়ে নিতাম কিয়ামত পর্যন্ত তোমরা এটা খেতে পারতা, শেষ হতো না। তো নবী, আমার নবী দেখছেন জাহান্নামের দরজায় দাঁড়ানো, আমি দেখছি মসজিদে, আমি দেখছি মাদ্রাসায়, আমি দেখছি টিভিতে বসে দাওয়াত দিচ্ছে, মিলাদুন নবীর মিলাদের মধ্যে বসে, সিরাতুন নবীর মাহফিলে বসে বসে কথা বলছে, কিন্তু আমার নবী বলছে আলা আবওয়াবে জাহান্নাম। হযরত হুযায়ফা, অদ্ভুত ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা চিনবো কি করে? আমাকে কিছু সিম্পটম বলেন। আমার নবী বলছেন, সিম্পটম আর কি বলবো, দেখতে তো আমাদের মতো দেখতে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গাইড করেন, আমি কোথায় যাব? আমার নবী বলছেন, যখন এই অবস্থা হবে তখন আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে তুমিও সেখানে থাকবা। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বুঝতে না পারি সংখ্যাগরিষ্ঠ কারা? আমার নবী বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, তখন সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে যাও, ঘরের মধ্যে থাকো, আল্লাহ আল্লাহ করে গাছের শিকড়কেও যদি জীবন ধারণ করতে হয় করে পৃথিবী থেকে চলে যাও, পৃথিবী থেকে চলে যাও, তবুও ঈমানকে ফিতনার শিকার হতে দিও না। এখন এই একটা জামানার মধ্যে আমার নবী বলেছেন, তো ঈমান কেন চলে যাচ্ছে? আমার ভাইয়েরা, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কুতুবখানাও থাকবে, কিন্তু তাওহীদের নাম দিয়ে দিয়ে রিসালাতের উপর এত জুলুম করা হবে, ঈমান আর আপনার এখানে থাকবে না। ঈমান যেখান থেকে এসেছে, মদিনা, ঈমানের রাজধানী মদিনা শরীফে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন?